অবশেষে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক খ্যাত পাকিস্তানে কড়া হামলা চালিয়েছে ভারত। গতকাল রাত আনুমানিক 2টার দিকে পিওকে বা পাকিস্তান অকুপাইড কাশ্মীরে এই হামলা চালানো হয়। দেশটির মোট 9টি জঙ্গি আস্তানায় এই হামলা চালায় ভারত। হামলার পরপরই পাকিস্তানের তথ্যমন্ত্রী গণমাধ্যমে এসে স্বীকার করে তাদের ক্ষয়ক্ষতির বিষয়টি। Just received confirmed reports that India has attacked on 5 locations in Pakistan. পাকিস্তানের এক সেনা কর্মকর্তা দাবি করেন ভারতের 2টি যুদ্ধ বিমানকে ভূপাতিত করা হয়েছে। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ভারতের বিমান আকাশসীমা অতিক্রম করেনি, তাই ভূপাতিত করার কথা আসছে কোথা থেকে। বরং ভারতের জম্মুতে 2টি বিমান ভূপাতিত হয়েছে, যা দেখে বোঝা যাচ্ছে পাকিস্তানের যুদ্ধ বিমান ভারতের আকাশসীমা অতিক্রম করতে গিয়ে ভূপাতিত হয়েছে। যে লস্করি তাইবা বা জৈশে মোহাম্মদের পরিচালিত মাদ্রাসা এবং যেখানে বলা হয় যে ট্রেনিং গ্রাউন্ড অলসো, বিমান হামলা বিমানগুলো কিন্তু পাকিস্তানের সীমান্ত অতিক্রম করেনি। পাকিস্তানের ভারতের আকাশসীমা থেকে তারা এই দূরপাল্লার মিসাইল তারা লঞ্চ করেছে। এর আগেও পাকিস্তান বহুবার মিথ্যা বলে বিশ্ব দরবারে সমালোচিত হয়েছে। বেশ কয়েক বছর আগে তারা জঙ্গি সাজিদ মিরকে মৃত বলে ঘোষণা করার পর ইন্টারপোলের রিপোর্টে বেরিয়ে আসে সে জীবিত। এছাড়াও লাদেনকে আশ্রয় দিয়ে বলেছিল পাকিস্তানে লাদেন নেই। তাই এবারও পাকিস্তানের কথা প্রমাণ ছাড়া বিশ্বাস করছে না বিশ্বের কোন রাষ্ট্র। लश्कर तैयबा से संबंधित पाकिस्तानी और पाकिस्तान प्रशिक्षित आतंकवादियों ने भारत में जम्मू और कश्मीर के पहलगाम में भारतीय पर्यटकों पर बर्बरतापूर्ण हमला किया। ইতিহাস বলছে ভারত পাকিস্তান যুদ্ধে কখনোই পাকিস্তান জয়লাভ করতে পারেনি, এমনকি মোটামুটি প্রতিরোধ করতে পারেনি। 1947 সালের দেশভাগের পর 1948 সালে প্রথম কাশ্মীর নিয়ে ভারতে আক্রমণ করে বসে পাকিস্তান, কিন্তু ভারতের প্রতিরোধের মুখে সেই যুদ্ধে পাকিস্তান প্রথম পরাজিত হয়। এরপর থেকেই উত্তেজনা চলমান থাকে দুদেশের মধ্যে। 1965 সালে সেই কাশ্মীরকে কেন্দ্র করে আবারও ভারতে আক্রমণ করে বসে পাকিস্তান, কিন্তু কৌশলগত ভুল আর যথাযথ প্রস্তুতির অভাবে সে যুদ্ধেও চৌকস ভারতের কাছে পরাজিত হয় পাকিস্তান। দেশটি তৎকালীন তারই অঙ্গরাজ্য পূর্ব পাকিস্তানের সাথে 1971 সালে যুদ্ধে জড়িয়ে যায়। সে যুদ্ধেও পূর্ব পাকিস্তানকে কৌশলগত ও সামরিক সহায়তা দিয়ে পাকিস্তানকে লজ্জাজনকভাবে পরাজিত করে ভারত। আর বিশ্ব মানচিত্রে জন্ম নেয় বাংলাদেশ। এই 3টি উল্লেখযোগ্য যুদ্ধ ছাড়াও পাকিস্তান কারগিল আক্রমণের মতো কিছু ছোট ছোট আক্রমণ করে ভারতকে, যেখানেও পরাজিত হয় পাকিস্তান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিগত যে সময়টাতে পাকিস্তান বারবার পরাজিত হয়েছে ভারতের কাছে, সেই সময় থেকে বর্তমানে ভারত অনেক বেশি শক্তিধর এবং কৌশলগত দিক থেকেও পরিণত। বিশ্বের সামরিক শক্তির তালিকায় এই দেশটি চতুর্থ। শুধু তাই নয়, একটি যুদ্ধ ঘোষণার পর যে পরিমাণ অর্থ ব্যয় করতে হয় সে দেশকে, সেদিক থেকেও বিশ্বের 5ম অর্থনৈতিক দেশের সাথে প্রায় দেউলিয়া হয়ে যাওয়া পাকিস্তান কতক্ষণ টিকতে পারবে তা সত্যিই বলা বাহুল্য। ডেস্ক রিপোর্ট, bibangla.net।